হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সন্তু আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রকমারি রান্নার রেসিপি উইথ ব্লগস। তো আজকে তোমাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি। তা আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো রেসিপিটি, আর একদমই স্কিপ করো না। একটি একদমই নতুনত্ব রেসিপি নিয়ে এসেছি আমি। তো সবাই দেখে নিও রেসিপিটি, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর সকলকে বলছি, আমার পরিবারে এখন পর্যন্ত 554 জন সদস্য। তো তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের, অ্যাডভান্স বলে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পরিবারের সাথে জুড়ে থেকো। আর যারা এখন প্রথম দেখছো আমার চ্যানেলটি, তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পরিবারের সাথে জুড়ে যেও। তো চলো আজকের রেসিপিটি দেখতে থাকো। তো রেসিপিটির জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কিছু আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা কুচি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। তো এখানে নিয়েছি কিছু রসুন ছুলে নিয়েছি, আর আলু ভাজার জন্য নিয়েছি আর কি। তো আলুও ভেজেছিলাম। তো এখানে মশলাগুলো পেস্ট করার জন্য আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। দেখো মিক্সিতে পেস্ট করা হয়ে গেল। তো আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ আমি সরষের তেল দিয়ে দিলাম। তো তেলও গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদমই সামান্য পরিমাণ ফোড়নের জন্য গোটা জিরে। তো গোটা জিরেটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। দেখো আমি আলুগুলো একটু ভেজে নেব, তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর নুন। আর এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিগুলো। এটি একদমই একটি সহজ রেসিপি, তো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দেওয়াতে দেখো পেস্টটা একদম সবুজ হয়েছে। তো এখন আমি এখানে স্বাদ মতো এখন লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে নাড়িয়ে নিলাম। আর এখন দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। সবুজ লঙ্কা দেওয়াতে তো তরকারিটা তো একদমই সাদা সাদা হবে, তাই আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে রসুনের গুলো ছুলে রেখেছিলাম সেগুলো, আর বড় করে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো এখন মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে আর কি। তো এই দেখো মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল। তা আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়েছি। তো যাই হোক, ঝোলটা ফুটতে থাকুক। এখন আমি রেসিপিটি কি বানাচ্ছি বুঝতে পারবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি এখানে 4টে ডিম। তো ডিমগুলো আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে ডিমগুলো দিয়ে কী করি দেখো। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর এখন ডিমটা এর মধ্যে ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম। তো পাশের কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি এক এক করে সবগুলো ডিম অমলেট করে নেব। তো
তো অমলেটটা আমি এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিলাম। তো অমলেটটা হয়ে গেছে, আর এদিকে দেখো ঝোলও ফুটে গেছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অমলেটগুলো, ছেড়ে দিচ্ছি। তো এতে কি হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায় তরকারিটা। তো দেখো অমলেটগুলো আমার এক এক করে সব ভাজা হয়ে গেছে। তো আমি ঝোলে দিয়ে দিলাম। তো রেসিপিটা ভালোভাবে আমার হয়ে এসছে। দেখো ডিমগুলো সব অমলেট করে দিয়ে দিয়েছি। তো এখন নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তো দিয়ে আমি এখন নামিয়ে নিব হালকা ফুটিয়ে। তো দেখো আমার রেসিপিটি একদমই তৈরি, আমি নামিয়ে নিলাম। তো এরকমভাবে ডিমের রেসিপি করলে দারুণই লাগবে, সবারই আশা করি ভালো লাগবে। তো সবাইকে বলছি, যারা আমার রেসিপিটি সম্পূর্ণ দেখেছো সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তা আবারও দেখা হবে আরেকটি নতুন রেসিপি আর নতুন ব্লগের সঙ্গে। তো আজকের মতো এই পর্যন্ত।